কথা ছেড়িয়ে দিলাম, নারিকেলের দিকে আসি। কারণ এই জন্যই নারিকেল জলদি আমার বেমাত্র লাগানো লাগবে, জলদি নারিকেল গাছ লাগাইলাম। কিছুদিনের মধ্যে এক এক গাছের মধ্যে এই 1000টা নারিকেল গাছের মধ্যে একটা করে হলো তো 1000টা নারিকেল আছে। কথা বল ঠিক কিনা? এই নারিকেল যেদিনই গাছের মধ্যে ধরছে এদিনই আমার শরীরের পটাশিয়ামের অভাব দূর হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক জানি না, বুঝতে পেরেছেন? মনোযোগ দিয়ে আপনাদের পুরো আছে। বলেন নারিকেল গাছ লাগাইলাম, নারিকেল হইল, খাইছেন? তাহলে না খাইলে পটাশিয়ামের অভাব দূর হইল কিভাবে? এটা আবার ঠিক হয় কিভাবে? বলেন এটা কি ঠিক হওয়ার কথা না বেঠিক হওয়ার কথা? চূড়ান্ত বেঠিক। নারিকেল গাছের পানি, ডাবের পানি যতক্ষণ পর্যন্ত আমি ভিতরে না ঢুকাইবো ততক্ষণ পর্যন্ত পটাশিয়ামের অভাব দূর হওয়া সম্ভব। ঠিক তদ্রুপ ভাবে ইসলাম মানে শান্তি, কথা ঠিক আছে, কিন্তু ইসলাম শান্তি এটা বললেই হবে না। সেই শান্তির ইসলাম ভিতরে না ঢোকানি পর্যন্ত কোনোদিন শান্তি আসবে না। ডাবের পানি গাছে দেখলে এটা গাছের ভিতরেই থাকবে পটাশিয়াম, তোমার ভিতরে না ঢুকাইলে তোমার বেমার যেমন ভালো হয় না। ইসলাম শান্তি, কথা ঠিক, কিন্তু ইসলামের সমস্ত ইসলামের যেই বার্তা, ইসলাম যে শান্তি, শান্তি তোমার ভিতরে না ঢুকাইলে জীবনেও বড় বড় কথা বললে ইসলাম মানে শান্তি, শান্তি জীবনেও অশান্তি হইতো না, শান্তি হইতো না, সারা অশান্তি আইয়া তোমার কাজ করবো। কথা বলেন ঠিক কিনা? ইসলাম শান্তির হয়, ইসলাম মানলে না না মানলে বলেন। এখন মানে কয়জনে? এখন তো না মানার পার্সেন্টেজ বেশি। তাহলে শান্তি থাকবো না অশান্তি থাকবো? এক গ্লাস পানির মধ্যে লবণ দিছে অত্যানি আর চিনি দিছে 1 চামচ, খুব মিঠা হইব না? মিঠা হইব না কি হইব? তাহলে অশান্তি সব ঢুকাইতাছি, শান্তির ইসলাম ভিতরে অশান্তি হইল গিয়া ধরুন অত্যানি লবণের মতো, আর ইসলাম মানতাছি 1 চামচের মতো। অন কোন শান্তি শান্তি লাগবো না অশান্তি অশান্তি হইব? এই হইল বাস্তবতা। আমাদের এই জন্যই শান্তি আয় না, অথচ ইসলাম শান্তি, কথা ঠিক। ইসলাম শান্তি কারণেই পৃথিবীর মধ্যে, গোটা পৃথিবীর মধ্যে ইসলামে যা কিছু দিয়েছে পৃথিবীর আর কেউ কোনোদিন সেটা দিতে পারবে না। ইসলাম আসার আগে নারীদের কি অবস্থা হয়েছিল? ইসলাম আসার আগে মেয়ে সন্তানের কি অবস্থা হয়েছিল? ইসলাম আসার আগে মানুষের বৈবাহিক সম্পর্ক কেমন হয়েছিল? ইসলাম আসার আগে দুনিয়া কিভাবে দুনিয়া কেমন দুনিয়া ছিল এটা সবাই জানে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই ইসলাম শান্তির ধর্ম, কথা ঠিক, তবে ইসলাম ভিতরে ঢুকাইতে হবে। আজকে আমরা ইসলাম যদি ভিতরে ঢুকাইতাম তাহলে আমাদেরকে নিয়ে কেউ কোনোদিন গালি দিতে পারবে না, কোনোদিন গালি দিতে পারতো না। মুসলমানের দর্শন করে কথা কোনো মানুষের কোনো মিডিয়ায় কথা বলতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? ইসলাম মুসলমানের চুরি করে, যদি আমরা যদি একজন মানুষের চুরি না করতাম তাহলে পৃথিবীর কোন মিডিয়ার কোন ক্ষমতা নাই। কোন মানুষের মুখের ঠোঁট ভেঙে দিলাম আমরা তাদেরকে ভালো করে ধরতাম, কিন্তু পারি না। দেখা যায় অনেক ক্ষেত্রে মুসলমান চুরি করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? একজন মুসলমান যদি চুরি না করতো তাহলে পৃথিবীর কোন মানুষ বলতে পারতো যে আমরা চোর? বলেন, বলতে পারতো? আমরা যদি কোনোদিন মিথ্যা কথা না বলতাম তাহলে পৃথিবীর কেউ বলতো না যে মুসলমান মিথ্যা কথা বলে। মিথ্যা কথা বলা আমাদের কিছু নকল মুসলমান আছে, মিথ্যা কথা বলেই ফেলে, যার কারণে একজনে বলে বাকিগুলো বদনাম হয়। কথা বলেন ঠিক কিনা? বর্তমান এটাই হলো বাস্তবতা। আমরা যদি বলেন মুসলমানের সীমা লঙ্ঘন করে না করে না, সীমা ঠেলাঠেলি করে কি করে না, তাহলে মুসলমান একজন যদি সীমা না ঠেলতো তাহলে কোনো মানুষে বলার সাহস পাইত না যে মুসলমানে সীমা ঠেলে। বলেন, বলতে পারতো? এই জন্যই তো ইসলামের মধ্যে শান্তি নাই। শান্তি যদি আমরা চাই, আল্লাহ তাবারক তাআলা কোরআনে কারীমের মধ্যে শান্তির ইনফরমেশন দিয়েছেন। আমি আপনাদের সম্মুখে আজকে আলোচনা করার জন্য যে আয়াতটা তেলাওয়াত করেছি সর্বপ্রথম, সেই আয়াত হলো সূরা নহলের 90 নম্বর আয়াত। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াত সম্পর্কে কিছু আলোচনা করি ইনশাআল্লাহ। আরো 2টা আয়াত তেলাওয়াত করেছি, কিছু আলোচনা করে শেষ করব। আল্লাহ বলেন, যদি তোমরা শান্তি চাও তাহলে আল্লাহ তাআলা সূরা নহলের 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সমাধান দিয়েছেন। আপনারা যদি প্রশ্ন করেন যে কোরআন কি আমাদেরকে একটি শান্তির সমাজ দিতে পারবে,
উত্তর হলো হ্যাঁ, কোরআন is able to give you a beautiful society। কোরআন আপনাদেরকে একটা পিসফুল, একটা শান্তি, একটা বাতাবরণ কোরআন আপনাদেরকে দিতে পারবে। কোরআন একটা সোসাইটি, শান্তির একটা সমাজ কোরআন আমাদেরকে দিতে পারে। যে আয়াত তেলাওয়াত করা হয়েছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, এই আয়াত আপনারা শুনছেন, এরকম মনে মনে লাগেনি? জুম্মার দিনে দ্বিতীয় খুতবা শেষ করার আগে ইমাম সাহেব পড়ে না বলেন? পড়েনি? যারা আমরা আরবি জানি না তারাও কমসে কম এই আয়াতটা প্রায় মুখস্থ হয়ে গেছে। এই আয়াত পড়লেই বোঝা যায় যে এখন খুতবা শেষ, মোটামুটি রেডি হয়ে যাও। আরবি বুঝি আর না বুঝি, খুতবাতে শেষ হইতেছে, এটা অনেক মানুষের বিদ্যালয়, কথা বলেন ঠিক কিনা? কারণ একটা জিনিস প্রতি শুক্রবারে সপ্তাহে একদিন শুনলে শুনে তো অনেক বস্তু মুখস্থ হয়ে যায়, কিন্তু ইমাম সাহেব বলে, কিন্তু আমরা বুঝি না। আর সমাজের মাটিরা বাস্তবতা বাস্তবায়ন আমরা করি না, এই জন্যই আমাদের শান্তি নাই। শান্তি যদি আমরা চাই তাহলে আল্লাহ এখানে বলেছেন এই আয়াতে 3টা কাজ করবা, 3টা কাজ